আজকের ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা। যদি আপনার বয়স 50 বছরের বেশি হয় এবং আপনি দিনে বা রাতে বারবার প্রস্রাব হচ্ছে, শরীর অকারণে দুর্বল লাগছে, পায়ে বা চোখের নিচে ফোলা দেখা যাচ্ছে, কিংবা ঘুমের মধ্যে বারবার উঠতে হচ্ছে, তাহলে এই লক্ষণগুলোকে কখনোই হালকাভাবে নেবেন না। আমাদের শরীর অনেক সময় খুব নীরবে সংকেত দেয়, আর কিডনি সেই অঙ্গগুলোর একটি যা দীর্ঘদিন সমস্যা সকলেও চুপচাপ কাজ করে যায়। কিন্তু যখন লক্ষণ স্পষ্ট হয় তখন অনেক সময় দেরি হয়ে যায়। আসসালামু আলাইকুম ও আদাব, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। যদি আপনি নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত সঠিক, গবেষণা ভিত্তিক এবং সহজ ভাষায় ব্যাখ্যা করা ভিডিও দেখেন, তাহলে এখনই আমার টানময় 32N চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আলোচনা বিশেষভাবে 50 বছরের ঊর্ধ্ব মানুষের জন্য তৈরি করা হয়েছে, তবে তরুণরাও এটি জানলে ভবিষ্যতে উপকার পাবেন। আমাদের কিডনি শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিদিন 24 ঘন্টা এটি অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থ বের করে দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও কিছু ভুল খাবার ও অভ্যাস এই প্রক্রিয়াকে দ্রুততর করে দিতে পারে। প্রথমে আসি বারবার প্রস্রাবের বিষয়ে। অনেকেই মনে করেন বেশি প্রস্রাব মানেই বেশি পানি খাওয়া, কিন্তু বিষয়টি এত সহজ নয়। বিশেষ করে যদি রাতে 2 বা 3 বারের বেশি প্রস্রাবের জন্য উঠতে হয়, একে বলা হয় নকটুরিয়া। এটি কিডনি সমস্যা, ডায়াবেটিস, প্রস্টেটের সমস্যা, এমনকি হৃদরোগেরও লক্ষণ হতে পারে। 50 বছরের পর শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা বদলে যায়, তাই ঘন ঘন প্রস্রাবকে স্বাভাবিক ভেবে এড়িয়ে গেলে বড় ভুল হতে পারে। কিডনি দুর্বল হওয়ার প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় খুব সূক্ষ্ম, যেমন সকালে ঘুম থেকে উঠে চোখের নিচে ফোলা দেখা যাওয়া, পায়ের পাতায় চাপ দিলে দাগ থেকে যাওয়া, অল্প কাজেই ক্লান্ত হয়ে পড়া, ক্ষুধামন্দা, মুখে ধাতব স্বাদ বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া। এগুলো অনেকেই বয়সজনিত সমস্যা ভেবে উপেক্ষা করেন, কিন্তু এগুলো কিডনির ফিল্টারিং ক্ষমতা কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন খাবার ও অভ্যাস কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে? প্রথমত, অতিরিক্ত লবণ গ্রহণ। আমরা অনেকেই ভাতের সাথে আলাদা লবণ খাই, আচার খাই, চিপস, চানাচুর, প্রক্রিয়াজাত খাবার খাই। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি ধরে রাখে এবং রক্তচাপ বাড়ায়। উচ্চ রক্তচাপ কিডনির সবচেয়ে বড় শত্রু। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার। ডায়াবেটিস কিডনি বিকলের অন্যতম প্রধান কারণ। যখন রক্তে দীর্ঘদিন উচ্চ মাত্রার গ্লুকোজ থাকে, তখন তা কিডনির ফিল্টারিং ইউনিটকে ধীরে ধীরে নষ্ট করে। অনেক সময় ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবে ঘন ঘন প্রস্রাব দেখা যায়। তৃতীয়ত, পর্যাপ্ত পানি না খাওয়া অথবা উল্টোভাবে অতিরিক্ত পানি খাওয়া। অনেকেই মনে করেন যত বেশি পানি তত ভালো, কিন্তু বাস্তবতা হলো শরীরের প্রয়োজন অনুযায়ী পানি খাওয়া উচিত। খুব কম পানি খেলে শরীরে বর্জ্য জমে যায়, আবার অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত পানি কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি আগে থেকেই কিডনি দুর্বল থাকে। চতুর্থত, নিয়মিত ব্যথানাশক ওষুধ সেবন। অনেকেই সামান্য ব্যথা হলেই ওভার দ্য কাউন্টার পেইন কিলার খেয়ে থাকেন। দীর্ঘদিন এসব ওষুধ সেবনে কিডনির ক্ষতি হতে পারে, বিশেষ করে 50 বছরের পর কিডনি আগের মতো শক্তিশালী থাকে না। এছাড়া অনিয়মিত জীবনযাপন, কম ঘুম, ধূমপান, অতিরিক্ত লাল মাংস খাওয়া এসবও কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। এখন আসি কতটা পানি খাওয়া উচিত এই বিষয়ে। সাধারণভাবে দিনে 2 থেকে 2.5 লিটার পানি অনেকের জন্য যথেষ্ট, তবে এটি ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। কারো যদি হার্ট বা কিডনি সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি খাওয়া উচিত। প্রস্রাবের রং যদি খুব গাঢ় হলুদ হয়, তাহলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি আছে। হালকা ফ্যাকাশে রং সাধারণত স্বাভাবিক হাইড্রেশনের লক্ষণ। 50 বছরের পর কিডনি সুস্থ রাখতে কিছু সহজ নিয়ম মেনে চলা জরুরি। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা, বছরে অন্তত একবার কিডনি ফাংশন টেস্ট করা, কম লবণ ও কম চিনি খাওয়া, প্রতিদিন হালকা ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো, এসব অভ্যাস কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। অনেকেই কিডনি সমস্যার কথা জানতে পারেন যখন অবস্থা অনেকটাই জটিল হয়ে যায়, কিন্তু যদি প্রাথমিক লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়া হয় এবং জীবনযাপনে ছোট পরিবর্তন আনা হয়, তাহলে বড় বিপদ এড়ানো সম্ভব।
আজকের এই আলোচনার মূল বার্তা হচ্ছে বারবার প্রস্রাব, শরীর দুর্বল লাগা, পায়ে ফোলা বা রাতে ঘন ঘন উঠতে হওয়া এসবকে বয়সের দোষ বলে এড়িয়ে যাবেন না। আপনার শরীর আপনাকে সতর্ক করছে। সময় থাকতেই পরীক্ষা করুন, সঠিক খাবার বেছে নিন, ক্ষতিকর অভ্যাস বন্ধ করুন। শেষে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা। আপনার স্বাস্থ্য আপনার পরিবারের জন্য সবচেয়ে বড় সম্পদ। 50 বছরের পর নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়, বরং দায়িত্ব। আজ থেকেই লবণ কমান, চিনি কমান, নিয়মিত হাঁটুন, পর্যাপ্ত পানি পান করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। এই ছিল আজকের আলোচনা। সচেতন থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী অংশে আমরা আরও গভীরভাবে কিডনি ক্ষতির প্রক্রিয়া ও প্রতিরোধ নিয়ে আলোচনা করব। কিডনি কিভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এটি বুঝতে হলে আমাদের আগে জানতে হবে কিডনি কিভাবে কাজ করে। আমাদের শরীরে দুটি কিডনি রয়েছে। প্রতিটির ভেতরে আছে লক্ষ লক্ষ ক্ষুদ্র ফিল্টারিং ইউনিট, যেগুলোকে নেফ্রন বলা হয়। এই নেফ্রনগুলো রক্ত থেকে বর্জ্য পদার্থ আলাদা করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। একই সঙ্গে শরীরের প্রয়োজনীয় খনিজ, পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। যখন আমরা দীর্ঘদিন ভুল খাবার খাই বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, তখন এই সূক্ষ্ম ফিল্টারগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সমস্যা হলো শুরুর দিকে কোনো তীব্র ব্যথা বা নাটকীয় লক্ষণ দেখা যায় না, তাই মানুষ বুঝতেই পারে না যে ভেতরে ভেতরে ক্ষতি হয়ে যাচ্ছে। বারবার প্রস্রাবের আসল কারণ নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। যদি দিনে 8-10 বারের বেশি প্রস্রাব হয় অথবা রাতে 2 বারের বেশি উঠতে হয়, তাহলে এটি স্বাভাবিকের বাইরে হতে পারে। তবে সবসময় কিডনি সমস্যা একমাত্র কারণ নয়। ডায়াবেটিস থাকলে রক্তে অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের হতে চায়, ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। আবার পুরুষদের ক্ষেত্রে 50 বছরের পর প্রস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে মূত্রথলির ওপর চাপ পড়ে, ফলে বারবার প্রস্রাবের অনুভূতি হয়। তবে কিডনি দুর্বল হয়ে গেলে শরীর সঠিকভাবে তরল নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। কিডনি দুর্বল হওয়ার আরও কিছু সূক্ষ্ম লক্ষণ আছে, যেমন প্রস্রাবে ফেনা হওয়া। অনেক সময় মানুষ এটি গুরুত্ব দেয় না, কিন্তু অতিরিক্ত ফেনা প্রোটিন লিক হওয়ার ইঙ্গিত হতে পারে। কিডনি যখন ঠিকমতো ফিল্টার করতে পারে না, তখন প্রয়োজনীয় প্রোটিন প্রস্রাবের সাথে বের হয়ে যায়। এটি দীর্ঘমেয়াদে বিপজ্জনক। শরীর দুর্বল লাগা বা অল্পতেই হাঁপিয়ে যাওয়া, এটিও কিডনি সমস্যার লক্ষণ হতে পারে, কারণ কিডনি রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্যকারী একটি হরমোন নিয়ন্ত্রণ করে। কিডনি দুর্বল হলে রক্তাল্পতা দেখা দিতে পারে, ফলে সবসময় ক্লান্তি অনুভূত হয়। পায়ে ফোলা বা মুখে ফোলা হওয়ার কারণ হলো শরীরে অতিরিক্ত তরল জমে থাকা। কিডনি যখন অতিরিক্ত পানি ও লবণ বের করতে পারে না, তখন তা শরীরের নিচের অংশে জমে যায়। অনেকেই এটিকে বয়সের কারণে ভেবে এড়িয়ে যান, কিন্তু যদি নিয়মিত ফোলা থাকে, বিশেষ করে সকালে বেশি দেখা যায়, তাহলে পরীক্ষা করানো জরুরি। এখন আসি সেই 4টি জিনিসে যেগুলো আজ থেকেই বন্ধ বা কমানো উচিত। প্রথমটি হলো অতিরিক্ত লবণযুক্ত খাবার। শুধু ভাতের সাথে লবণ নয়, বাজারের প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, ইনস্ট্যান্ট নুডলস, আচার, চিপস, এসব খাবারে প্রচুর সোডিয়াম থাকে। প্রতিদিন বেশি সোডিয়াম খেলে রক্তচাপ বাড়ে। উচ্চ রক্তচাপ দীর্ঘদিন থাকলে কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ফিল্টারিং ক্ষমতা কমে যায়। তাই প্রতিদিনের লবণের পরিমাণ সীমিত রাখা অত্যন্ত জরুরি। দ্বিতীয়টি হলো অতিরিক্ত মিষ্টি ও চিনি। অনেকেই চা, কফিতে বেশি চিনি খান। মিষ্টি, কোমল পানীয়, মিষ্টি দই ইত্যাদি নিয়মিত খান। দীর্ঘদিন অতিরিক্ত চিনি খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। ডায়াবেটিস কিডনি বিকলের অন্যতম প্রধান কারণ। রক্তে অতিরিক্ত গ্লুকোজ কিডনির ফিল্টারকে ক্ষতিগ্রস্ত করে। তাই মিষ্টি কমানো শুধু ওজন কমানোর জন্য নয়, কিডনি রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। তৃতীয়টি হলো অপ্রয়োজনীয় ব্যথানাশক ওষুধ সেবন। অনেকেই মাথা ব্যথা, কোমর ব্যথা বা হাঁটুর ব্যথায় নিয়মিত পেইন কিলার খান, কিন্তু দীর্ঘদিন এসব ওষুধ কিডনির রক্তপ্রবাহ কমিয়ে দেয় এবং নেফ্রনের ক্ষতি করতে পারে। বিশেষ করে 50 বছরের পর চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ। চতুর্থটি হলো পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব। অনেকেই রাতে দেরি করে ঘুমান, স্ট্রেসে থাকেন। দীর্ঘদিন স্ট্রেস ও কম ঘুম শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে, রক্তচাপ বাড়ায় এবং কিডনির ওপর চাপ সৃষ্টি করে। প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুম কিডনি সহ পুরো শরীরের জন্য উপকারী। এবার কথা বলি 50 বছরের পর কিডনি সুস্থ রাখার সহজ উপায় নিয়ে। প্রথমত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বছরে অন্তত একবার রক্তে ক্রিয়েটিনিন, ইউরিয়া এবং প্রস্রাব পরীক্ষা করা উচিত। এতে প্রাথমিক পর্যায়ে সমস্যা ধরা পড়ে। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা। হালকা ব্যায়াম রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।
তৃতীয়ত, খাবারে শাকসবজি, ফল, ডাল, পরিমিত প্রোটিন রাখা, লাল মাংস সীমিত রাখা ভালো। চতুর্থত, ধূমপান থাকলে তা বন্ধ করা জরুরি। ধূমপান কিডনির রক্তপ্রবাহ কমিয়ে দেয় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। পানির বিষয়ে আরেকটু পরিষ্কার ধারণা দেওয়া প্রয়োজন। সবাইকে এক মাপে পানি খেতে হবে এমন নয়। গরমের দিনে বা বেশি ঘাম হলে পানির চাহিদা বাড়ে। আবার যাদের কিডনি বা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত পানি ক্ষতিকর হতে পারে। তাই নিজের শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। সাধারণত প্রস্রাবের রং দেখে ধারণা পাওয়া যায়। খুব গাঢ় হলুদ হলে পানি বাড়াতে হবে, একেবারে স্বচ্ছ হলে হয়তো অতিরিক্ত হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো সচেতনতা ও সময়মতো পদক্ষেপ। কিডনি একবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে তা পুরোপুরি আগের অবস্থায় ফেরানো কঠিন হতে পারে। তখন ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টের মতো জটিল চিকিৎসা প্রয়োজন হতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এবং জীবনযাত্রায় পরিবর্তন আনলে অনেক ক্ষেত্রে কিডনি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। মনে রাখবেন, বারবার প্রস্রাব মানেই সবসময় গুরুতর অসুখ নয়, কিন্তু এটি একটি সতর্ক সংকেত হতে পারে। বিশেষ করে যদি তার সাথে শরীর দুর্বল লাগা, ফোলা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব বা প্রস্রাবে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তাহলে দেরি না করে পরীক্ষা করান। আপনার শরীর প্রতিদিন আপনাকে সংকেত দেয়। সেই সংকেত বুঝে সময়মতো ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ। সুস্থ থাকতে চাইলে আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। আপনার পরিবার আপনার সুস্থতার উপর নির্ভর করে। আগামী অংশে আমরা আরও গভীরভাবে কিডনি ক্ষতির ধাপ, পরীক্ষা নিরীক্ষা এবং প্রতিরোধের বাস্তব পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের শরীরে কিডনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সাধারণত বুঝতে পারি তখনই যখন সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, আর অনেক সময় 60 থেকে 70% কার্যক্ষমতা নষ্ট না হওয়া পর্যন্ত বড় কোনো লক্ষণ দেখা যায় না। তাই শেষ অংশে আমরা খুব পরিষ্কারভাবে বুঝে নেব কিডনি কিভাবে ধাপে ধাপে দুর্বল হয়, কোন পরীক্ষাগুলো জরুরি এবং বাস্তব জীবনে কিভাবে একটি সুরক্ষা পরিকল্পনা তৈরি করবেন। প্রথমে বুঝে নেওয়া যাক কিডনি ক্ষতির ধাপগুলো। চিকিৎসা বিজ্ঞানে কিডনি রোগকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়। প্রথম ধাপে কিডনির সামান্য ক্ষতি হয়, কিন্তু রক্ত পরীক্ষায় বড় পরিবর্তন ধরা পড়ে না। দ্বিতীয় ধাপে ফিল্টারিং ক্ষমতা কিছুটা কমে। তৃতীয় ধাপে ক্লান্তি, ফোড়া, প্রস্রাবে পরিবর্তন এমন লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করে। চতুর্থ ধাপে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। আর পঞ্চম ধাপে কিডনি প্রায় কাজ করা বন্ধ করে দেয়। তখন ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় থাকে না। সমস্যা হলো প্রথম ও দ্বিতীয় ধাপে মানুষ বুঝতেই পারে না। তাই 50 বছরের পর নিয়মিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো কোন কোন পরীক্ষা করানো উচিত। সবচেয়ে সাধারণ পরীক্ষা হলো রক্তের সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা। এটি কিডনির ফিল্টারিং ক্ষমতার একটি সূচক। ক্রিয়েটিনিন বাড়লে বুঝতে হবে কিডনি ঠিকভাবে বর্জ্য বের করতে পারছে না। এর পাশাপাশি ইজিএফআর হিসাব করা হয়, যা কিডনি কত শতাংশ কার্যকর আছে তা বোঝায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো প্রস্রাবের রুটিন পরীক্ষা। এতে প্রোটিন লিক হচ্ছে কিনা, সংক্রমণ আছে কিনা তা বোঝা যায়। বিশেষ করে মাইক্রোঅ্যালবুমিন পরীক্ষা ডায়াবেটিস রোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি কিডনি ক্ষতির প্রাথমিক সংকেত ধরতে পারে। অনেক সময় আল্ট্রাসাউন্ড করা হয় কিডনির আকার ও গঠন দেখার জন্য। কিডনি ছোট হয়ে গেলে বোঝা যায় দীর্ঘদিনের ক্ষতি হয়েছে। এখন আসি বাস্তব জীবনের সুরক্ষা পরিকল্পনায়। আপনি যদি 50 বছরের বেশি হন তাহলে একটি সহজ রুটিন তৈরি করুন। প্রথম ধাপ, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। 130/80 মধ্যে রাখার চেষ্টা করুন, তবে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করুন। উচ্চ রক্তচাপ কিডনি নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি। দ্বিতীয় ধাপ, রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখুন। যদি ডায়াবেটিস থাকে তাহলে নিয়মিত মনিটরিং করুন। দীর্ঘদিন উচ্চ শর্করা কিডনির সূক্ষ্ম ফিল্টারগুলো ধ্বংস করে দেয়। তৃতীয় ধাপ, লবণ কমান। দিনে মোট সোডিয়াম গ্রহণ 5 গ্রামের কম রাখার চেষ্টা করুন। রান্নায় কম লবণ ব্যবহার করুন এবং টেবিল সল্ট এড়িয়ে চলুন। চতুর্থ ধাপ, সঠিক প্রোটিন গ্রহণ। লাল মাংস কিডনির উপর চাপ বাড়ায়। মাছ, ডাল, ডিম পরিমিত মাত্রায় খান। যদি কিডনি আগে থেকেই দুর্বল হয় তাহলে প্রোটিনের পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হবে। পঞ্চম ধাপ, পর্যাপ্ত পানি পান করুন, কিন্তু জোর করে অতিরিক্ত নয়। তৃষ্ণা, প্রস্রাবের রং এবং শরীরের অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নিন। ষষ্ঠ ধাপ, ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন। ধূমপান কিডনির রক্ত প্রবাহ কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। সপ্তম ধাপ, নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বারবার প্রস্রাব হলে কখন চিকিৎসকের কাছে যাবেন। যদি প্রস্রাবের সাথে জ্বালা, ব্যথা, রক্ত দেখা যায় অথবা হঠাৎ প্রস্রাবের পরিমাণ খুব বেড়ে বা কমে যায় তাহলে দেরি না করে চিকিৎসা নিন। যদি রাতে 3 বারের বেশি উঠতে হয় এবং এর সাথে ফোলা বা ক্লান্তি থাকে, সেটিও পরীক্ষা করার যথেষ্ট কারণ। অনেকেই ভয় পান কিডনি পরীক্ষার কথা শুনলে, কিন্তু মনে রাখবেন প্রাথমিক পরীক্ষা খুবই সহজ এবং সাধারণ রক্ত ও প্রস্রাব পরীক্ষার মাধ্যমেই করা যায়। যত দ্রুত সমস্যা ধরা পড়বে তত সহজে নিয়ন্ত্রণ করা যাবে। এখন একটি বাস্তব উদাহরণ ভাবুন। একজন ব্যক্তি 52 বছর বয়সে লক্ষ্য করলেন যে রাতে 2-3 বার প্রস্রাবের জন্য উঠতে হচ্ছে। তিনি বিষয়টি গুরুত্ব দিলেন না। কয়েক বছর পর যখন ক্লান্তি, পায়ে ফোলা ও ক্ষুধামন্দা বাড়ল, তখন পরীক্ষা করে দেখা গেল কিডনির
কার্যক্ষমতা অর্ধেকের নিচে নেমে গেছে। যদি তিনি প্রথম লক্ষণেই পরীক্ষা করাতেন তাহলে হয়তো শুধু খাদ্যাভ্যাস ও ওষুধের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যেত। এই গল্পের শিক্ষা হলো লক্ষণকে উপেক্ষা করবেন না। শরীরের ছোট পরিবর্তনগুলোই বড় সমস্যার ইঙ্গিত দেয়। শেষে আবার মনে করিয়ে দিই, বারবার প্রস্রাব হওয়া, শরীর দুর্বল লাগা, পায়ে ফোলা, রাতে ঘন ঘন উঠতে হওয়া, এসবকে বয়সের স্বাভাবিক পরিবর্তন ভেবে এড়িয়ে যাবেন না। বিশেষ করে 50 বছরের পর বছরে অন্তত একবার কিডনি ফাংশন টেস্ট করানো অভ্যাসে পরিণত করুন। আপনার স্বাস্থ্য আপনার নিজের হাতে। আজ থেকেই লবণ কমান, চিনি নিয়ন্ত্রণ করুন, অপ্রয়োজনীয় ওষুধ এড়িয়ে চলুন, নিয়মিত হাঁটুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। সময় মতো সচেতন হলে কিডনি দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব। এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। আশা করি আজকের তথ্যগুলো আপনাকেও আপনার পরিবারকে সচেতন হতে সাহায্য করবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অনুরোধ করব এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য সহজ ভাষায় তুলে ধরি, যা আপনার ও আপনার পরিবারের জন্য কাজে লাগবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশন পান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও সচেতনতা ছড়াতে অনুপ্রাণিত করে।